একটি গরু 17টি বাচ্চা দিয়েছে। আমি নিজে সাক্ষী। গরুর আয়ুকাল 30 থেকে 35 বছর। সালামু আলাইকুম। কাউকিয়ার গরুর যত্নে আবারও সবাইকে স্বাগতম। প্রিয় ভাইজানেরা, থাম্বনেল দেখে বুঝেই গেছেন আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো দেশি গরুর সুবিধা এবং অসুবিধা সমূহ। দেশি গরু পালনে কি কি সুবিধা হইতে পারে এবং দেশি গরু পালনে কি কি অসুবিধা হইতে পারে। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভালো ধারণা না রেখে যদি খামার শুরু করেন সেই ক্ষেত্রে খামারে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। প্রিয় ভাইদেরা, দেশি গরুর সুবিধা সমূহ। দেশি গরু যেহেতু দেশীয় আবহাওয়া এবং পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ, তাই এই গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। যেহেতু আমি প্রান্তিক পর্যায়ে চিকিৎসা করে থাকি, আমি খেয়াল করে দেখেছি দেশি গরুর রোগ শোক হয় না বললেই চলে। আর যদি কোনো কারণে দেশি গরু রোগ হয় সেই ক্ষেত্রে চিকিৎসা খরচটা একদমই কম। বড় গরুর ক্ষেত্রে বড় চিকিৎসা, বড় খরচ। দেশি গরুতে রোগ হয় না, যদিও হয় চিকিৎসা খরচ খুবই সীমিত। দেশি গরু পালনের দ্বিতীয় সুবিধা, দেশি গরুকে শুকনা খড় এবং কাঁচা ঘাস দেওয়ার পাশাপাশি অল্প পরিমাণে সাধারণ কিছু খাবার দিলেই দেশি গরুর পালন একদমই স্বয়ংসম্পূর্ণ হয়ে যায়। দেশি গরুর ক্ষেত্রে অতিরিক্ত দানাদার খাবারের প্রয়োজন হয় না। এক কথায় বলতে গেলে বলা যায় দেশি গরুর খাবার খরচ একদম নাই বললেই চলে। দেশি গরু পালনের 3 নাম্বার গুরুত্বপূর্ণ সুবিধা, বিশেষ করে যদি দেশি গাভী গরু পালেন সেই ক্ষেত্রে দেখা যায় দেশি গাভী গরু প্রতি বছরে বছরে বাচ্চা দেয়। দেশি গাভী গরুর প্রজনন ক্ষমতা অত্যন্ত বেশি। আমার দেখা দেশি গাভী থেকে প্রতি 1 বছরেই একটি একটি বাচ্চা পাওয়া যায়। যদি আপনি 5 বছর গরু পালন করেন সেই ক্ষেত্রে নিঃসন্দেহে 5টি বাচ্চা অনায়াসে আপনি পেয়ে যাবেন। দেশি গরুর 4 নাম্বার বড় ধরনের সুবিধা, দেশি গরুর আয়ুকাল অত্যন্ত বেশি। একটি দেশি গরুর আয়ুকাল 30 থেকে 35 বছর। দেশি গরু পালনের 5ম নাম্বার সুবিধা, নতুন খামারি ভাইজানেরা যদি হন তাহলে দেশি গরু দিয়ে খামার শুরু করতে পারেন। কারণ দেশি গরুতে ঝুঁকির পরিমাণ নাই বললেই চলে। যেহেতু দেশি গরুতে এত রোগবালাইয়ের পরিমাণ নাই বললেই চলে, দেশি গরুর খাবার খরচ কম, দেশি গরু দিয়ে খামার শুরু করলে ঝুঁকি থাকার সম্ভাবনাও কমে যায়। প্রিয় ভাইজানেরা, দেশি গরুর অসংখ্য সুবিধার মধ্যে যে সুবিধাগুলা বললাম এই সুবিধাগুলা প্রধান। সুবিধার পাশাপাশি দেশি গরুর কিছু অসুবিধা রয়েছে। অসুবিধাগুলা না জেনে আপনি যদি দেশি গরু পালন শুরু করে দেন সেই ক্ষেত্রে হিতে বিপরীত হইতে পারে। দেশি গরুর অসুবিধা সমূহের মধ্যে প্রধান অসুবিধা হলো এই গরুর দুধ উৎপাদন একদমই কম। এটা আপনারাও ভালো করে জানেন। একটি দেশি গরু 2 থেকে সর্বোচ্চ 4 লিটার পর্যন্ত দুধ দিতে পারে। দুধ উৎপাদনের চিন্তা করে দেশি গরুর খামার সম্পূর্ণরূপেই করা যাবে না। দেশি গরু পালনের 2 নাম্বার অসুবিধা, যে জায়গায় বিদেশি গরুগুলা 2 থেকে 4 মাসের মধ্যেই মোটা তাজাকরণ করা যায়, সেই জায়গায় দেশি ষাঁড় গরুগুলো যদি মোটা তাজাকরণ করতে চান সেই ক্ষেত্রে 8 থেকে 10 মাস সময় লেগে যায়। দেশি গরু পালনের বাকি অসুবিধা বলার পূর্বে বলতে চাই, প্রিয় ভাইজানেরা ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকজন খামারি ভাইজানেরা এই ভিডিওটা দেখা উপকৃত হইতে পারে। দেশি গরু পালনের 3 নাম্বার অসুবিধা, যেহেতু দেশি গরুগুলা আকারে এত বেশি বড় হয় না, ছোট সাইজের হয়, সেজন্য উপযুক্ত বাজার মূল্য খুঁজে পাওয়া যায় না। প্রিয় ভাইজানেরা, এই সীমিত সংখ্যক অসুবিধাই কেবলমাত্র দেশি গরু পালনে হয়ে থাকে। এই ভিডিওর মূল বিষয়বস্তু কি, যদি আপনি প্রথম অবস্থায় খামার শুরু করতে চান এবং অল্প পুঁজি দিয়ে একদম ঝুঁকি ছাড়া, তাহলে আপনি দেশি গরু দিয়ে খামারটা শুরু করতে পারেন একদম ঝুঁকি ছাড়া। যদি আপনি বেশি অর্থ ইনভেস্ট করে, অনেক টাকা ইনভেস্ট করে আপনি খামার শুরু করতে চান, একটু ঝুঁকি কাঁধে নিতে চান, সেই ক্ষেত্রে বিদেশি জাতের গরু দিয়ে খামার শুরু করা যায়। প্রিয় ভাইজানেরা, কোন জাতের গরুর কি কি সুবিধা এবং কি কি অসুবিধা রয়েছে এই বিষয়ে কাউকিয়ার গরুর যত্ন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে ওই ভিডিওগুলাও দেখে নিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাউকিয়ার গরুর যত্নের সাথে থাকবেন, আপনাদের রনি ভাইয়ের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।